যারা বিড়াল প্রেমী আছে আশা করি তারা এই ভিডিওটা অন্তত অ্যাভয়েড করবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সুন্দর এবং একদম সঠিক একটা তথ্য আপনাদের মধ্যে ধরিয়ে দিব। কুষ্টিয়ার মধ্যে যে পেটটা ভুল ভাল ট্রিটমেন্টে যে মারা যাচ্ছে সেটা পর্যন্ত আমি আজকে তুলে ধরবো। কারণ কুষ্টিয়া আসলে এরা হচ্ছে আমাদের ইমোশনাল, এরা কিন্তু আমাদের কখনো মানে আমাদের সন্তানের মতোই আমরা এদেরকে মানুষ করি। আর যদি এদের হয় ভুল ট্রিটমেন্ট তখন তো কতটা খারাপ লাগে। তো এই বিড়ালটা কিন্তু আমার না, এটা হচ্ছে একটা আপুর বিড়াল। তো তার বিড়ালটা ভুল ট্রিটমেন্টে আজ অনেক অসুস্থ হয়ে পড়েছিল। তো সেখান থেকে সে আবার এখানে ঠিকানা পেয়ে নিয়ে চলে আসে। তো আমি A to Z আপনাদেরকে বলবো কোথায় আপনারা বিড়াল কুকুর বা যে কোনো পশু পাখির সঠিক ট্রিটমেন্টটা পাবেন। তো চলুন আমরা শুনে নিই আপুর মুখ থেকে যে আসলে এই বিড়ালটার কি সমস্যা হয়েছিল এবং তারা কি ট্রিটমেন্ট করেছিল। এই ভিডিওটার মাধ্যমে A to Z আমি কিন্তু জানিয়ে দিব আপনাদেরকে। হ্যালো এভরিওয়ান, এই তো সেই বিড়ালটা, যে বিড়ালটাকে আসলে আপু এখানে নিয়ে আসছে। এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা পেট শপ এবং আমার বিড়াল ছোট্টবেলা থেকেই ট্রিটমেন্ট করে। এটা কিন্তু আমার ক্যাট না যদিও, তো তারপরেও এই ক্যাটটার একটা ভুল ট্রিটমেন্ট হয়েছে কুষ্টিয়াতে। তো কুষ্টিয়া আসলে অনেকেই জানে না যে ভালো পেট কেয়ার বা পেট ডক্টর কোথায় বসে, অনেকেই জানে না, বুঝে না, এক জায়গা নিয়ে যায় অ্যাকচুয়ালি। তো তার এখন কিন্তু প্রপার ট্রিটমেন্ট হচ্ছে, এখন প্রপার জায়গায় এসছে ক্যাটটা। তো আসলে এই ক্যাটটা যে আপুর, সে আপুর সাথে আমি কিছু কথা বলতে চাচ্ছি যে আসলে এই ক্যাটটার সমস্যাটা কি হয়েছিল এবং কি ট্রিটমেন্ট তারা দিয়েছিল। কুষ্টিয়ার আরেকটা পেট শপ নতুন হয়েছে যেটা হচ্ছে 6 রাস্তার মোড়, ওখানে নাকি এই আপুটা হচ্ছে তার ক্যাটটাকে নিয়ে গিয়েছিল। তো তারা আসলে শুধু এনার আপুটার অভিযোগ না, আমি এসেছি এখানে আমার ক্যাটকে নিয়ে। তো এখানেও আমি দেখেছি অলরেডি হচ্ছে মানে কুষ্টিয়ার মধ্যে যে আরও 2 জনের অভিযোগ। তো আমি একটা বিড়ালকে তুলে ধরলাম, জাস্ট এই ক্যাটটা। তো আপু আপনার বিড়ালের অ্যাকচুয়ালি কি হয়েছিল একটু যদি কাইন্ডলি বলতেন তাহলে ভালো হতো। বিড়ালের শ্বাসকষ্ট ছিল, তারা আমার ঠান্ডার ইঞ্জেকশন দিচ্ছে, হ্যাঁ। ঠান্ডার ওষুধ দিছিল। তারপর বিড়াল খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। তারপর আমি এখানে ঠিকানা করে এখানে নিয়ে আসছি। ইঞ্জেকশন দেওয়ার পরে আর বিড়ালের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, খাওয়া দাওয়া একবারে বন্ধ করে দিয়েছিল। এখানে নিয়ে আসার পরে ওরা স্যালাইন দিচ্ছে। এখন বিড়াল মানে ওখান থেকে জাস্ট বলেছে যে আপনার বিড়ালের হচ্ছে ঠান্ডা লেগেছে, হ্যাঁ, এটাই ঠান্ডার মেডিসিন দিয়েছে। আর এখানে এসে আপনি দেখতে পেয়েছেন আপনার বিড়ালের জ্বর, তারপর জন্ডিস ধরা পড়েছে, এগুলার কোনো টেস্ট ছাড়াই তারা ট্রিটমেন্ট করেছে না? তারা টেস্ট ছাড়াই তারা ওই ঠান্ডার ওষুধ দিচ্ছে। বিড়ালের শ্বাসকষ্ট ছিল, বিড়ালের শ্বাসকষ্ট ছিল আর জন্ডিস ছিল, তারা ধরতে পারে নাই। তারা ধরতে হলো ঠান্ডা। দেখেছেন, মানে আসলে এটা শুনে আমার খুব খারাপ লাগলো। আমি যদিও বিড়াল খাই না, তারপর ওদেরকে বলছি যে বিড়াল খাওয়া খাদ্য বন্ধ করে দিচ্ছে, কি করা যায়, এমনি খাবে না, আর কোনো ব্যবস্থা করে না। তারপর ওইখানে আর যাই না, এখানে ঠিকানা পাই আমি এখানে চলে আসছি। ক্যাটটা একটু সুস্থর পথে আছে। তো আসলে অনেক ক্যাটই কিন্তু এরকম ভুলভাল ট্রিটমেন্টের সমস্যাগুলো হয়ে থাকে। তো যদি আপনারা চান, আমি আসলে এরা হচ্ছে আমাদের একটা একটা কিন্তু সন্তানের মতো কলিজার টুকরা। অলরেডি আপুর চোখে কিন্তু পানি দেখেছি আমি, কারণ তার ক্যাটের যে ভুল ট্রিটমেন্টটা হয়েছে এটা আসলে কাম্য নয়। কারণ এরা হচ্ছে পশু, এদের ভুল ট্রিটমেন্ট আমি চাইবো না যে আপনারা আর এরকম কোনো ব্যবস্থা করুন। আপনারা চাইলে প্রপার ডাক্তার বসিয়ে দেন ট্রিটমেন্ট করবেন, কারণ এরা খেলনা না, এরা হচ্ছে মানুষের ইমোশনাল জিনিস নিয়ে কখনো খেলা করবেন না। আর এটার হচ্ছে ট্রিটমেন্টটা প্রথমত হয়েছিল ভুল ট্রিটমেন্ট, সেটা কুষ্টিয়া 6 রাস্তার মোড়। আপনারা ট্রিটমেন্টের জন্য কখনো অ্যাটলিস্ট ওখানে নেবেন না। যদি কোনো শপিং করতে হয় তাহলে আপনারা যেতে পারেন, বাট আমি চাইবো আপনারা প্রপার ঠিকানায় চলে আসবেন। তো এই ঠিকানাটা হচ্ছে আমি অনেকেই কিন্তু আপু যেমন জানতো না। আসলে আমি কখনোই চাইবো না যে কোনো মানুষের কোনো ইমোশনাল নিয়ে কোনো কিছু হোক বা খেলা হোক। আর অনেকেই কিন্তু জানে না কুষ্টিয়ার মধ্যে প্রপার ভেট বা ডক্টর কোথায় আছে। অনেকে আমার ভিডিও দেখেও কিন্তু আসে, অনেকের বাচ্চা আমার চোখের সামনে সুস্থ হয়েছে। মানে আপনারা চাইলে কিন্তু আমি ঠিকানাটা বলে দিতে পারি, যেটা হচ্ছে জেলখানার মোড় থেকে আপনারা একটু সামনে আসবেন, একটা সাইকেল গ্যারেজের অপোজিটে, মানে গড়াই কলেজের পরেই দেখবেন যে একটা পেট কেয়ার আছে। যে পেট কেয়ারটা হচ্ছে আপনাকে অনেক সুন্দরভাবে প্রপারভাবে ভেট দেখে শুনে দেন হচ্ছে আপনাকে ট্রিটমেন্ট করাবে। তো শুধু এই ক্যাটই না, আরও একটা ক্যাট এসেছিল মাত্র, তাকে হচ্ছে সার্জারি করার কথা বলছিল, বাট সেই ক্যাটটাকে সুন্দরভাবে তার ড্রেসিং করিয়ে অনেক সুন্দরভাবে আমার চোখের সামনে কিন্তু ট্রিটমেন্ট করে। পেট কেয়ার ভেটেরিনারি চেম্বার খুবই সুন্দর, আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন, একদম নিশ্চিন্তে আপনাদের পেটগুলোকে সুস্থ করে নিতে পারবেন। তো আসলে আমি চাইবো না, আমারও ক্যাট আছে, এই দেখেন আমার ক্যাটকে আমি একটু দেখাই।
এই যে আমার ক্যাট, এই হচ্ছে একটা, মানে এই যখন ছোটবেলা থেকে ওর ট্রিটমেন্ট এখানে, এরও কিন্তু ফ্লু হয়েছিল, মানে এর ফ্লু হওয়ার 1 সপ্তাহ আগে হচ্ছে আমার একটা ক্যাট মারা যায়। তো সেটাও কিন্তু ভুল ট্রিটমেন্টে আমি উপজেলায় নিয়ে গিয়েছিলাম তখন। তো তারপর যখন জানতে পারলাম এর বয়স 2 বছর, আজ 2 বছর কিন্তু এখানেই ট্রিটমেন্ট হচ্ছে। তো আপনারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে এই পেট কেয়ারে চলে আসতে পারেন। এইখানে আমি ভেটের সব কিছু একটু দেখিয়ে দিব। এই যে ছোট ছোট বেবিরা দেখছেন, এখানে কিন্তু 5টা বেবি আসছে, 5টা বেবিরই ফ্লু হয়েছে। তো ওই 5টা ছোট ছোট বেবির ট্রিটমেন্ট চলছে এবং এইখানে ভেট এখন আছেন রবিন ব্যাপারী। তো যাই হোক, ওনাকে অনেক অনেক সম্মান এবং ভালোবাসা রইল। আর এটা কিন্তু ডক্টর মারুফ, মানে ভেট মারুফ ভাইয়ার চেম্বার। এই চেম্বারে ভেট মারুফ ভাইয়া কিন্তু 15 দিন পর পর এখানে আসে এবং যত সার্জারি আছে সব সার্জারি কিন্তু ভাইয়া নিজ হাতে করে। আর এখানে যে ভেটটা বসে আছে, এই ভেটটা কিন্তু হচ্ছে এটা হচ্ছে আঙ্কেল, মানে আমার ভেট মারুফ হাসান ভাইয়ার হচ্ছে বাবা, অনেক সম্মানীয় একটা ব্যক্তি। আর এটা হচ্ছে রবিন ব্যাপারী এখন নর্মালি যে ভেটটা আছে। আর আমার মারুফ ভাইয়া হচ্ছে 15 দিন পর পর আসে, যত সার্জারি থাকে বিড়ালে তখন সমস্ত সার্জারি ভাইয়া করে। আর এটা হচ্ছে লোকেশনটা আবার আমি একটু বলে দিই, গড়াই কলেজের পরে যে সাইকেল গ্যারেজ আছে, রিক্সা গ্যারেজ, তার অপোজিটে একদম একদম নিশ্চিন্তে আপনারা এখানে এসে ট্রিটমেন্ট করতে পারবেন। আর কোথাও ভুলভাল জায়গা যাবেন না। হয়তো আপনারা 6 রাস্তার মোড় শপিং করার জন্য হলেও যেতে পারেন, কিন্তু কোনো ট্রিটমেন্টের জন্য না যাওয়াটাই বেটার। কারণ আমি এখানে এসে 2টা বিড়ালকে দেখেছি যে 2টা বিড়াল কিন্তু এরকম একই সিচুয়েশনে। আপনাদের জন্য এই ভিডিওটা আমার করা। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।